সো হ্যালো ফ্রেন্ড, সো আজকে আমরা দেখবো যে শপিফাই থিম কাস্টমাইজেশন কেমনে করতে হয় সেটা আজকে স্টেপ বাই স্টেপ দেখবো। সো আজকে আমরা এই যে থিমটা আছে, এই থিমটা আমরা কাস্টমাইজ করব, সেম এরকম করব A to Z। সো এরকম কেমনে করব, সো সেটা দেখার জন্য আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো কথা না বাড়িয়ে চলো আমরা এবার শুরু করে যাই। প্রথমে শুরু করার জন্য আপনাকে ব্যাক এন্ডে যাইতে হবে, থিমে যাইতে হবে এবং থিমের ব্যাকএন্ডে যাওয়ার পর এই স্টোরটা যে আপনার সিলেক্ট করা স্টোরটা যাবেন, তারপরে আপনি রিফ্রেশ রিফ্রেশ যে থিমটা আছে এটা ইনস্টল করার পর এটা কাস্টমাইজেশনে ক্লিক করব। একটু ওয়েট নেবে, কারণ যদি আপনার নেট ভালো হয় তাহলে তাড়াতাড়ি আসবে। তারপর একটু আপনারা জুম আউট করে নেবেন, একটু জুম আউট করে নেবেন যতটুকু, হ্যাঁ। জুম আউট করে নেওয়ার পর এখন আপনারা কাস্টমাইজেশনের যে পার্টটা সেই পার্টটা শুরু করবেন। তো এখানে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে লোগো চেঞ্জ করা। লোগো চেঞ্জ করার জন্য আমাদেরকে সেটিং থেকে লোগোতে যাব, লোগো এখানে সিলেক্ট করে নিব আর কি। এখানে তো আমাদের আসলে লোগো এইভাবে পাবলিশ করা না, এই সব প্রোডাক্ট ইমেজ। তো আমাদের অ্যাড ইমেজ করতে হবে, অ্যাড ইমেজ করলে ফাইলে নিয়ে যাবে। ফাইলে নেওয়ার পর আমাদের এইখানে কিন্তু সব ইমেজ দেখাচ্ছে। তো এই যে লোগোটা, উম, সব ইমেজ সিলেক্ট হয়ে গেছে, চাচ্ছি না। তো এই যে লোগোটা, লোগোটা আমি নিব, লোগোটা নিলাম। আর ব্যানারটা কই গেল? ব্যানার, এই যে ব্যানার, আমি এই দুইটা আপাতত নিলাম। নেওয়ার পর এখানে ওপেন দিলাম, কারণ ব্যানারটা নেওয়ার জন্য আবার যাইতে হবে, ব্যাক এন্ডে আবার অ্যাড করতে হবে। সো আমি একবার নিলাম দুইটাই। সো ব্যানার আর লোগোটা নিলাম। এইখানে আপনারা একটু ওয়েট করবেন। করার পর এই যে এটা পাবলিশড হলেই আমরা আসলে ছবিটা, লোগোটা বসাই দিব। সো লোগো পাবলিশ হয়ে গেছে। সো এখানে আমি যে ডান দিলাম। তো ডান দেওয়ার পর একটু ওয়েট করবেন, লোগোটা নিয়ে নিবে আর কি। সো দেখেন যে লোগোটা বসে গেছে, তো লোগোটা বসে গেছে, আর বাকি সব আর কিছু করব না। করার পর এখান থেকে বাইরে হয়ে আসবো। বাইরে হয়ে আসবো, এটা কি বলে, ব্যানার বলে। অ্যানিমেশন বলতে আপনার এই অ্যানিমেশনটা আপনি যদি নামটা চেঞ্জ করতে চান, আপনি যদি ওয়েলকাম টু এই ইয়েটা চেঞ্জ করতে চান, চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নাই। এখানে গেলে ওয়েলকাম স্টোর আছে। সো এই স্টোরটা আমি দিলাম যে ফ্রি শিপিং। ফ্রি শিপিং, SHIPPING, ফ্রি শিপিং, ফ্রি শিপিং লিখে দিলাম। সো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। সো আমি এটা ক্যাপিটাল লেটারে দিয়ে দিছি, তো ক্যাপিটালাইজ করে দেই। সো ফ্রি শিপিং দিয়ে দিলাম। আপনার যা ইচ্ছা তাই আপনি আরো অ্যাড করতে পারেন। এখানে ফ্রি শিপিং, তারপর এখানে দিতে পারেন 30% অফ, 30% অফ লিখে দিলাম। তো এইভাবে আপনারা আপনি যত খুশি ততগুলো দিতে পারেন। তো হেডার অপশনে এখানে গেলে আপনি আপনার যে হেডারের যে কালারটা সেটা চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে সব কিছু এখানে দেখাচ্ছে, দেখেন। সিএসএস দিতে পারেন। তো আমি আর হেডারে কিছু করব না, যেটা আছে সেটাই থাকবে। ওইটা আমার ইয়া না। স্লাইডারে যাব, স্লাইডে যাওয়ার পর এইখানে ইমেজ দিতে হবে। স্লাইডার ইমেজ বলতে এই নিচের ইমেজটা আমি এইটা নিলাম নিলাম। নেওয়ার পর দেখেন যে আমার এখন হুবহু কিন্তু, আমি যদি এখন সেভ দেই, সেভ সেভ দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমার যে এইখানে যাওয়ার পর আমি যদি আমার ওই স্টোরটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখেন সেম ওইটুকু হয়ে গেছে, যতটুকু কাজ করছি, যতটুকু কাজ করছি। তো দেখেন এই যে ইমেজটা, এইখান থেকে হেডার পর্যন্ত এইটুক, ওইখানে তিনটা ইমেজ দেওয়া আছে। তো আমি তো তিনটা ইমেজ আসলে দেইনি, আমার একটাই আছে। তো সেক্ষেত্রে আমার কিন্তু এখানে একটাই দেখাচ্ছে, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে ইয়ে হচ্ছে না। তো আমি যদি এখানে যাওয়ার পর আমি যদি, হ্যাঁ, এইখানে আবার অ্যাড করি, করার পর যদি এইখানে ওকে দিয়ে যদি আবার অন্য একটা ইমেজ দেই, সো ইমেজ আমি নিয়ে আসি আসলে, এই এই ইমেজটা দেই, কারণ ইমেজটা এটা একটা বড় আছে, সেই হেডারে তো বড় ইমেজটা লাগবে। সো ইমেজটা নিয়ে আসার পর, তো এবার এবার দেখেন যে আমার এখানে দুইটা ইমেজ হয়ে গেছে। সো আমি যদি এখন আমরা এটা লোড দেই, লোড দিলে আপনারা বুঝতে পারবেন আসলে আমার স্টোরটা। তাহলে দেখেন যে এখানে দুইটা চলে আসছে, দুইটা স্লাইডার চলে আসছে। সো এইভাবে আপনারাও করতে পারবেন। সো এখানে দেখেন আমার এখানে প্রোডাক্ট আছে শুধু, আর আমি যদি আমার ওল্ড যে ডেমোটাতে যাই, তাহলে এখানে দেখেন, এখানে ইমেজ আসার পর এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের পাশাপাশি এখানে একটা কি আছে,
হিরো সেকশন আছে, এখানে একটা হিরো সেকশন আছে, তো এই সেকশনটা আমরা কেমনে করবো? আর আমি যদি এখানে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে আমার এরকম কিছুই নাই, এখানে প্রোডাক্ট আছে, ইয়ে আছে, সব শেষ। তো আমরা এখন এই সেকশনটা কিভাবে নিয়ে আসবো সেটা এখন দেখবো আমরা। তো এই এই হিরো সেকশনটা আমরা কিভাবে নিয়ে আসবো সেটা এখন দেখবো। এখানে যাওয়ার পর এখানে আমাদের প্লাস অ্যাড আসতেছে, না আমরা অ্যাড টেমপ্লেট দেবো। এখানে দেওয়ার পর দেখেন, আসার পর এখানে আপনারা দেখতে পাবেন কতগুলো সেকশন আছে, 17টি সেকশন আছে। আমরা 17টি এটা এইখানে দেখলে দেখা যাচ্ছে। আমরা তখন মাল্টি সেকশন অ্যাড করবো। তো এখানে আমরা একটা মাল্টি সেকশন অ্যাড করে নিলাম আর কি। একটু আমরা এখানে অ্যাড করে নিলাম। তো এখানে আমি দুইটা, আমরা চারটা চাই। তো চারটা করার জন্য এখানে আপনার মাল্টি সেকশন কলাম এখানে অ্যাড করে দিবেন, আর একটা কলাম অ্যাড। তো এখানে আমাদের চারটা হয়ে গেল। তো এখানে চারটা করে দেওয়ার পর এই দিকে আমরা যাব, যাওয়ার পর মাল্টি সেকশনে যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কলাম একটু বাড়িয়ে দিব, কলাম টুটা না, কলাম আমরা। তো এখানে দেখেন আমার কিন্তু চারটা কলাম এইভাবে আছে, এখানে দুইটা ইয়ে হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এখানে চারটা এইদিকে নেব, সেম সেম এইরকম, সেম এইরকম। তো এরকম করার জন্য আমাকে কি করতে হবে, এইখানে দেখেন নাম্বার অফ কলাম অন ডেস্কটপ। তো এখানে আমরা 4 করে দিব, 4 করে দেওয়ার পর সেভ করে দিব। এখন কিন্তু আমার চারটা হয়ে গেল, এখন কিন্তু আমার চারটা হয়ে গেছে। তো এখানে আমি বাটন চাচ্ছি না। তো এইখানে আমি বাটন চাচ্ছি না, আসলে বাটনটা কিভাবে রিমুভ করব? তো এখানে নিচে যাব, নিচে গেলে আমি একটা সেকশন পাবো বাটন সেকশন। তো সেই সেকশনটাকে আমরা রিমুভ করে দিব, সরি। তো এই যে বাটন সেকশনটা, এটা বাটনটা আমরা উঠিয়ে দিব, এবং আমরা এইখানে, এখানে সেন্টার দেখেন, এখানে দেওয়া আছে সবকিছু সেন্টারে আছে, এখানে সেন্টারে আছে। তো আমরা এখানে সেন্টার করে দিব। তো এখানে আমরা সেন্টার করে দিলাম। তো এই যে আমার এইখানে এখন আমি সেভ দিব, আমি সেভ দিয়ে দেওয়ার পর আমার এই স্টোরটা যদি আমি আমার ভিজিট করি, তাহলে কিন্তু সেই ওই ওই রকম হয়ে গেছে। তো সেম দেখেন, কলাম আমার হয়ে গেছে। আমি চাইলে এই নামটা হচ্ছে পরিবর্তন করতে পারি। তো এখন আমরা দেখবো নেক্সট স্টেপে এই ধরনের কিছু প্রোডাক্ট সেকশন আছে, প্রোডাক্ট আছে, তারপর আপনার টাইটেল, প্রোডাক্ট ইমেজ এইদিকে লেফট সাইডে আছে, এবং প্রোডাক্ট টাইটেল আছে, বাটন আছে। তো এইটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের প্রথমে আবার সেখানে যাইতে হবে অ্যাড সেকশন। অ্যাড অ্যাড সেকশন থেকে আমরা যাইতে পারি, আর এখান থেকে মাল্টিপল সেকশন নিচে আমাদের আরেকটা আছে। তো এইখান থেকে দেওয়ার পর আমরা যাব কি, এই যে এটা নিব। এটা নেওয়ার পর এই যে মাল্টি রোটা নেব। মাল্টি রোড নেওয়ার পর দেখবেন আমার এখানে সেম অপশন আসছে, এখানে আমরা ইমেজ দিতে পারবো, এখানে আমাদের রো দিতে পারবো। সো ইমেজ গুলো শুধু আমি দেবো, আমি কন্টেন্ট গুলো কোনো চেঞ্জ করবো না। সো এখানে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যা ইমেজ ছিল আমি প্রোডাক্ট ইমেজ গুলো নিয়ে আসি, তাহলে আর কি ভালো হবে, একই সাইজের পাবো, তাহলে ওটা একটা সুন্দর দেখাবে। তো আমি প্রোডাক্ট ইমেজ গুলো নিয়ে নিলাম। সো এখন একটা একটা করে অ্যাড করবো, আর বাকি যা কিছু আছে এগুলো কিন্তু চেঞ্জ করবো না, আপনারা চেঞ্জ করতে পারেন। সো এইখানে রো আছে, এইখানে আপনার রোতে আপনার এইখানে আপনি নাম দিলেন যে বেস্ট প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট সিটি, বেস্ট প্রোডাক্ট, এইভাবে আপনারা লিখে দিবেন আর কি। ক্যাপশনে আপনি যা চাইবেন এখানে লিখে দিবেন। তো এই বাটনে আপনি কি চাচ্ছেন সো এটা লিখে দিবেন। তো আমি এইভাবে চেঞ্জ করব না, আসলে আমি শুধু ইমেজ চেঞ্জ করে আমি দেখাবো যে সেম হচ্ছে কিনা। এগুলো আপনারা পারবেন অবশ্য। সো আমি এটা চেঞ্জ করলাম, এইখানে যাওয়ার পর, এখানে যাওয়ার পর এই ইমেজটা চেঞ্জ করে দিলাম। যে আপনি আরো চাচ্ছেন আপনি আরো অ্যাড করতে পারেন, সো আমি আর অ্যাড করব না। সো এই এখন আমি কম্পেয়ার করব যে আমার ওই যে আগের যে থিমটা, এই যে এরকম হচ্ছে কি না, এরকম হচ্ছে কি না। সো এই জিনিসটা আমরা এখন সো আমি এখানে যদি এখন লোড দেই, তাহলে দেখা যাচ্ছে যে আমার সেম সেম এখানে সেম আমি অপশনগুলো পাচ্ছি, সেম অপশনগুলো পাচ্ছি। সো এই যে এইভাবেই কিন্তু আমাদের থিম কাস্টমাইজ করতে, থিম শপিফাই থিম কাস্টমাইজ করা কত সহজ আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনি চাইলে কিন্তু সহজে এখন আর কি অ্যাড করার আছে। সো আমি যদি নিচে যাই,
নিচে আপনি একটা জিনিস দেখবেন, এটা কিন্তু প্রায় এটা ফন্ট একটা। সো আমরা এখন এই প্রোডাক্ট, এখানে আবার আছে কি প্রোডাক্ট আছে, আবার প্রোডাক্টের পর এই যে সেকশনটা আছে। তখন আমরা আমরা আবার প্রোডাক্ট নিব। এইখানে আমরা আবার প্রোডাক্টে নিব। প্রোডাক্ট নেওয়ার পর, নেওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে এবং এইখানে দেখতে হবে প্রোডাক্ট কোনটা। এই যে প্রোডাক্ট, এই যে ব্লক, ব্লক, এখানে ব্লক সেকশন আছে না, প্রোডাক্ট আছে দেখি। না, এখানে প্রোডাক্ট আছে, তো আমরা ব্লকটা নিব না। সো আমরা এটা ব্লকটা নিব না, ব্লকটা ডিলিট করে দেবো, ব্লকটা ডিলিট করে দেবো। ব্লকটা ডিলিট করার জন্য আমাদের এইখান থেকে ডিলিট করতে হবে। So এইখানে যাওয়ার পর আমরা দেখবো প্রোডাক্ট কোথায় আছে। কালেকশন, কালেকশন, কলাম, এখানে আপনারা এইভাবে হবার করলেই আর কি ফিচার, এই যে ফিচারে ক্লিক করব। ক্লিক করলে আমার কিন্তু এই প্রোডাক্ট গুলো চলে আসছে। সো এখানে আমরা কালেকশন ধরাই দিব। প্রোডাক্ট এখানে আসার পর এইখানে দেখেন, এখানে প্রোডাক্টটা আগে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার জন্য প্রোডাক্টে ক্লিক করব, ফিচারে ক্লিক করার পর এখানে আমরা কালেকশন ধরাই দিব। সো কালেকশন ধরে দেওয়ার অপশন আমরা খুঁজে বের করবো, কালেকশনটা কোথায় ধরে দিব সেটা আগে দেখতে হবে আমাদের। চেঞ্জ, চেঞ্জ, এইখানে চেঞ্জ কালেকশন, আপনার কালার চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। সো আপনার রো বাড়াইতে পারবেন। এই যে সিলেক্ট, এইখানে যাওয়ার পর এখানে আপনার অপশনটা আসবে। সো হোম দেওয়া আছে, হোম কালেকশন আমরা নিউ একটা ইয়ে করছিলাম, সো এটা ধরাই দিলে আমাদের সো নিউ কালেকশনের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো চলে আসবে। সো এইখানে দেখেন আমার কিন্তু আর হেডারটার দরকার নেই, এইখানে আমার এটার দরকার নেই। সো এইখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এই লেখাটা এটা উঠাই দিলাম। তো আমার আর ওটার দরকার নাই, তো সেক্ষেত্রে আমি সেভ করে দিব। যদি বাটনটার দরকার না থাকে তাহলে আপনার বাটনটা উঠাই দিতে পারেন। তো এখানে নিচে একটু আপনার খুঁজবেন, এই লেফট সাইডে খুঁজে দেখবেন আসলে বাটনটা কোথায় আছে। বাটন এক এক থিমের এক থাকবে, মিডিয়াম, রেঞ্জ। সো কালেকশন, কালেকশনের পর এখানে বাটন, বাটন, ভিউয়াল বাটন, এখানে আমি চেক দিয়ে দিলাম। বাটন, বাটন আমি চাচ্ছি না সেক্ষেত্রে আওয়ার আউটলেট লিঙ্ক, সো ডন শো, এইখানে উঠে দিন। দেন ইনেবল ভিউ অলস, সো এখানে আপনি ইনেবল করতে পারেন, আবার ইয়ে করে দিতে পারেন, এখানে ফুল দিতে পারেন। সো ইনেবল করে দেওয়ার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখন আমার প্রিভিউ দেখবো। সো আপনারা এইভাবে করবেন, আসলে আমি আপনাদের দেখানোর সাথে সুন্দর বারবার এখানে ভিউ করতেছি। তো দেখেন আমার কিন্তু ওই ধরনের প্রোডাক্ট হয়েছে, আসলে আমি কোনো কাজই করতেছি না, জাস্ট আমি সেকশন অ্যাড করতেছি, যা আমি সেকশন অ্যাড করতেছি, যা ইয়ে আছে বাই ডিফল্ট তাই। এখন আমি দেখবো, করব পরে যে সেকশনটা সেটা আমি দেখবো। আসলে এইভাবে খুলতে সময় লাগতেছে। সো প্রোডাক্ট লিস্ট, সো আমি যদি এখন এটা নেই, নেওয়ার পর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিলে সেম কিন্তু আগের মতন। আমি বাটন আবারও চাচ্ছি না, বাটন আমাদের দরকার নাই অ্যাকচুয়ালি। সো বাটন যদি দরকার না থাকে আপনার, সেক্ষেত্রে আপনি আগে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর রিস্টেক্সে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন আসলে ফাইন্ড করবেন বাটন কোথায় লেখা আছে, বাটন কোথায় লেখা আছে। সো বাটন যদি আপনার দরকার না হয় সেক্ষেত্রে আপনি আগে, উম, আমি কালারটা চেঞ্জ করে নিলাম আর কি। বাটনের আমার দরকার নাই, বাটন দরকার না হলে এখান থেকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে না দিয়ে উম, এখন একটু লোড নিচ্ছি কেন জানি। সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন এটা রিলোড দিই, এইটাকে রিলোড দিয়ে দিলাম, আর এটাকে একটু রিলোড দেই, তাহলে দেখবেন যে আমার কিন্তু ওই অপশনটা চলে আসছে, এই যে চলে আসছে। সো এইভাবেই কিন্তু আমাদের মূলত কাজগুলা করতে হবে, এইভাবে আমাদের কাজগুলা করতে হবে। সো এটা হ্যাং করছিল সেজন্য আমি রিলোড দিয়েছিলাম। যদি বাটনের দরকার না হয়, এখান থেকে যদি বাটন দরকার না হয়, এখান থেকে আপনারা চোখটা বন্ধ করে দিলে এটা আমার চলে গেল।
সো তারপর আমি দেখবো কি আছে আসলে। এইখানে আবার চারটা ইমেজ সহকারে, লোগো সহকারে একটা ফিচার আছে। সো আমি যখন দেখবো সে ধরনের ফিচার এখানে আছে কিনা। আমি যদি এখন অ্যাড সেকশনে যাই, অ্যাড সেকশনে গেলে আমি খুঁজবো আর কি। আপনাকে এইভাবে খুঁজে বাইর করতে হবে যে কোনটা আপনার দরকার অ্যাকচুয়ালি। তো সেই জিনিসটা বাইর করে কিন্তু করতে হবে। সো আমি আর এইভাবে দেখাচ্ছি না, ভিডিওটি লং হয়ে যাবে। সো দেখেন যে আমি কত সহজে আমি থিমটা কাস্টমাইজ করে ফেললাম, কতটুকু সময় লাগলো। সো এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন। এবং আমি নেক্সট ক্লাসে দেখবো কিভাবে আমরা প্রিমিয়াম থিম ফ্রিতে ডাউনলোড করে আমরা সেটা প্র্যাকটিস করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ।